সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের অনলাইন ক্লাস করতে হয়তো ভালো লাগছে না, তারপরে একটু একটু করে এগিয়ে যেতে হবে। আমরা আজকে নতুন একটা নিয়ম শিখব। অঙ্ক করছিলাম আমরা 1-এর বি অধ্যায়, এবং সেটা ছিল আমাদের ম্যাট্রিক্স ও নির্ণয়। 1-এর বি অধ্যায়ের আমরা শেষের অঙ্কটা করি আজকে। 6 নম্বর অঙ্ক দেখো। 6 নম্বরে 3 নম্বর অঙ্কটা বলছে নিচের ম্যাট্রিক্সগুলির বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করো। তাহলে শুরুতে আমরা জেনে নিব যে বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে আমাদের কি কি জিনিসের প্রয়োজন। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে আগে আমাদের জানতে হবে বিপরীত যোগ্যতা। তাহলে একটু আমরা আসি যে বিপরীত যোগ্যতা কিভাবে নির্ণয় করতে হবে। এরপর বলি যে বিপরীত যোগ্যতা নির্ণয় করতে হলে আমাদের লাগবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কি? ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার আমরা ডিটারমিনার বের করব। ডিটারমিনার ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সেটা আমাদের ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ব্যতিক্রমী ম্যাট্রিক্স যদি হয় তাহলে সেটা বিপরীত যোগ্যতা নির্ণয় করা যায় না। আর যদি এটা নির্ণয় নট ইকুয়াল টু 0 আসে তাহলে সেটা আমাদের হবে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে সেটার বিপরীত যোগ্যতা নির্ণয় করা যাবে। এরপর তাহলে আমরা এই অঙ্কটা এখন শুরু করি। এটা বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করতে হবে। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে আরো একটা জিনিস লাগবে আমাদের, যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে তার ইনভার্স ম্যাট্রিক্সটাই হলো বিপরীত ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটা সম্বন্ধে আগে আমরা একটু ধরে নিই। ধরি আমরা উপরের ম্যাট্রিক্সটার একটা নাম দিই A ইকুয়াল টু এটার আমরা নাম দিলাম। তাহলে শুরুতে আমরা কি করব, এই ম্যাট্রিক্সের আগে নির্ণয় বের করব। অতএব মডুলাস A ইকুয়াল টু -1 -4 1 -1 2 0 1। ইকুয়াল টু প্রথমে আমরা 3 নিলাম, তাহলে আমাদের সারি কলাম বাদ চলে যাবে। 1 0 -1 1 থাকছে। তারপরে আমাদের মাইনাস, সূত্রের মাইনাস আছে এবং চলে যাব -2 তে। তাহলে এই সারি এবং এই কলমটা বাদ চলে গেল, থাকলো আমার -4 2 -1 1। প্লাস মাইনাস প্লাস, এবার আমরা চলে যাব -1 এ। তাহলে এই সারি এবং কলাম বাদ -4 2 1 0 ইকুয়াল টু 3 1 প্লাস 0 প্লাস মাইনাস মাইনাসে প্লাস 2 প্লাস মাইনাসে -4 মাইনাস সূত্রের একটা মাইনাস প্লাস 2 প্লাস মাইনাসে -1 0 -2 ইকুয়াল টু 3। এখানে আমাদের -2 থাকছে, প্লাস মাইনাসে -4, এখানে মাইনাস মাইনাসে +2, অর্থাৎ 5 -4 ইকুয়াল টু 1। দেখো শিক্ষার্থীরা, এটা নট ইকুয়াল টু 0 এসছে, অর্থাৎ অঙ্কটা আমাদের অব্যতিক্রমী ম্যাট্রিক্স এবং এটার বিপরীত যোগ্যতা নির্ণয় করা সম্ভব। এখন আমাদের এই পর্যন্ত হলো। এবার আমরা বিপরীত ম্যাট্রিক্সটা লিখি। অতএব বিপরীত ম্যাট্রিক্স ইকুয়াল টু, আমাদের সূত্র কি, 1/a adjoint a। এখন আমরা জানবো যে adjoint a বলতে আসলে কি বুঝি। adjoint ইকুয়াল টু a11 a12 a13 a21 22
2 3 3 1 3 2 3 3 টু দি পাওয়ার টি, অর্থাৎ ট্রান্সপোজ ম্যাট্রিক্স। অর্থাৎ আমাদের যে এগুলোকে আমরা বলছি ভুক্তি, এই প্রত্যেকটা ভুক্তির মাথার উপরে টু দি পাওয়ার টি দিয়েছে, অর্থাৎ ভুক্তিগুলোকে সারি থেকে কলাম এবং কলামগুলোকে সারিতে পরিণত করলে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পাবো। তাহলে আমার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করতে হলে প্রথমে আমরা নির্ণয়ক এ এর মান নির্ণয় করব, তারপরে অ্যাডজয়েন্ট এ এর মানটা নির্ণয় করব। এখানে আমি 3টা করে নিলাম, কারণ আমার ম্যাট্রিক্সটা দেওয়া আছে 3টা করে সারি 3টা করে কলাম, সেই জন্য আমরা 3টা করে সারি এবং 3টা করে কলাম নিয়েছি। এখন আমি তাহলে A11 এর মান বের করি। A11 এর মান হলো 1 নং সারির 1 নং কলাম, অর্থাৎ আমার এই সারি এবং এই কলামটা বাদ দিয়ে শুধু এইটুকু থাকবে, অর্থাৎ এখানে একটা সূত্রের -1 এবং এটার 1 নং সারির 1 নং কলামটা এখানে যোগ হবে। কি থাকবে? 1 0 -1 1 স্কোয়ার, এখানে আমার 1 + 0 = 1। তাহলে A11 এর মান বের হলো আমার 1। এবার আসি A12, একই রকমভাবে বের করব, সূত্রের জন্য -1 আর এই দুটার যোগফল। তাহলে এবার আমরা কি করব? এবার 1 নং সারির 2 নং কলাম, 1 নং সারির এই 2 নং কলামটা বাদ, তাহলে আমার কি থাকছে? -2 0 -1 1 -2 0 -1 1, এখানে -2 0 = -2, সরি মাইনাসে মাইনাসে আমার এখানে একটা +2 হয়। এবার 1 নং সারির 3 নং কলাম, দেখো 1 নং সারির 3 নং কলাম বাদ, তাহলে আমার থাকবে এইটুকু, অর্থাৎ 1 নং সারির 3 নং কলাম বাদ, তাহলে থাকবে -2 1 -1 -1 2 -1 +1 = 3। তাহলে আমাদের এখানে মানগুলো আমরা সাইডে লিখে রাখি, যেহেতু আমার বোর্ডটা ছোট সেজন্য আমি সাইডে লিখে রাখলাম। 1 2 1 3 এর মান বের হলো 3। এরপর আসি এরপর 2 নং সারির 1 নং কলাম, -1 টু দি পাওয়ার 2 + 1। এবার কি 2 নং সারি, তাহলে 2 নং সারির 1 নং কলামটা বাদ চলে যাবে, 2 নং সারির 1 নং কলাম বাদ, তাহলে কি থাকছে? -4 2 -1 1 -4 মাইনাসে মাইনাসে +2, তাহলে এখানে আসছে আমার মাইনাসে মাইনাসে +2। আরেকবার দেখি, 2 নং সারির 1 নং কলাম, 2 নং সারির 1 নং কলাম যদি বাদ যায় তাহলে আমার থাকছে 2 নং সারির 1 নং কলাম বাদ চলে গেল, -4 2 -1 1, তাহলে আসছে হলো আমার -4 মাইনাসে মাইনাসে +2, এখানে একটা মাইনাস আছে, সূত্রের মাইনাস, +2, অর্থাৎ এটার মান পেলাম আমরা 2 নং সারির 1 নং কলাম, এটা মান পেলাম আমরা 2। এবার 2 নং সারির 2 নং কলাম, 2 নং সারির 2 নং কলাম যদি বাদ যায়
2 নং সারির 2 নং কলাম, সরি 2 নং সারির 2 নং কলাম, তাহলে 3 2 2 নং সারির 2 নং কলাম -1 1 4 3 মাইনাসে মাইনাসে +2 অর্থাৎ এটা আমাদের 5। এবার আসছি 2 নং সারির 3 নং কলাম, আমরা এটার মানগুলো লিখে নিই। এটার মান বের হলো 5 -1 টু দি পাওয়ার 2 + 3। এবার কি বলছি, 2 নং সারির 3 নং কলাম, 2 নং সারির 3 নং কলাম, তার মানে এটা আর এটা বাদ চলে যাবে, আমার থাকবে কি 3 - 4। 2 নং সারির 3 নং কলাম, 3 - 4 - 1 -1 -3 মাইনাসে মাইনাসে প্লাস, সূত্রের একটা মাইনাস আছে, প্লাস মাইনাসে -4 অর্থাৎ -7, এখানে একটা মাইনাস আসছে অর্থাৎ মাইনাসে মাইনাসে +7। 3 নং সারির 1 নং কলাম -1 টু দি পাওয়ার 3 + 1। 3 নং সারির 1 নং কলাম, 3 নং সারির 1 নং কলাম যদি বাদ দিই -4 2 1 0 ইকুয়াল টু -1 টু দি পাওয়ার 4 0 -2 অর্থাৎ -2। এরপরে আসছি 3 নং সারির 2 নং কলাম, 3 নং সারির 2 নং কলাম যদি বাদ দিই আমি 3 2 -2 0 3 2 -2 0 -1 টু দি পাওয়ার 5 0 মাইনাসে মাইনাসে +4 অর্থাৎ -4। মানগুলো বসাই, 2 3 মান বেরিয়েছিল আমাদের 7, 3 1 এর মান বের হলো -2, 3 2 এর মান বের হলো -4। এবার 3 3 এর মান বের হবে, 3 নং সারির 3 নং কলাম যদি বাদ দিই আমরা, 3 নং সারির 3 নং কলাম বাদ দিলে 3 -4 -2 -2 1 ইকুয়াল টু -1 টু দি পাওয়ার 6। এটা 3 মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, 4 2 8 অর্থাৎ -5। আমরা এবার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সে মানগুলো সব বসাই দিই। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট A ইকুয়াল টু আমার কি বের হলো, A1 1 এর মান 1 2 3 2 5 7 -2 -4 -5 টু দি পাওয়ার t। এবার এটাকে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, টি অর্থ হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, অর্থাৎ আমরা সারিকে কলামে পরিণত করব আর কলামগুলোকে সারিতে। তাহলে এই সারিকে কলাম করছি 1 2 3, এই সারিটাকে কলাম করছি, এই সারিটাকে কলাম করে নিলাম। এটা আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের হলো। এবার আমরা বিপরীত ম্যাট্রিক্সটা মান বসা, সব মানগুলো আমরা এখন বিপরীত ম্যাট্রিক্সে যেয়ে বসিয়ে দিই। অতএব A ইনভার্স ইকুয়াল টু 1/A অ্যাডজয়েন্ট A। এখানে আমরা নির্ণয়কের মান ছিল 1, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের মানগুলো আমরা পেয়েছি 1 2 3 2 5 7 -2 -4 -5। এটাই আমাদের অ্যান্সার। এটাই হলো আমাদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের নিয়ম। তোমরা বাকি অঙ্কগুলো অবশ্যই করবে। শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।